আসসালামু আলাইকুম। সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আশা করছি যে যেখানেই আছেন এবং যে অবস্থাতে আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দুদিন আগে আমার বাসায় কিছু গেস্ট এসেছিল, তো সেজন্য দেখা গিয়েছে প্রয়োজনের থেকে বেশি কিছু ক্রোকারিজ আইটেম বের করতে হয়েছিল। তো অনেকগুলো প্লেট যেহেতু একসাথে জমে গিয়েছিল, সেগুলো তো আর সবসময় ব্যবহার করা হয় না। যেহেতু 3 জন আমাদের বাসার সদস্য সংখ্যা, তো সেক্ষেত্রে দেখা যায় বাইরে বেশি পরিমাণ জিনিসপত্র বের হওয়া থাকলে সেগুলো এমনিতে ময়লা হয়ে যায়, আবার ক্লিন করা আবার একটা বাড়তি ঝামেলা। তো সেজন্য মনে হলো যে এগুলোকে একটু গুছিয়ে রাখি। আর আমি রাতে এগুলোকে ক্লিন করে পানি ঝরানোর জন্য টেবিলে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি শোকেসের মধ্যে। আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি, এখন একদমই দুপুর হয়ে গিয়েছে। দুপুর থেকে আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি। আর আজকের দিনের রুটিনটা হচ্ছে অন্যান্য দিনের থেকে একটু ভিন্ন। আজকে হচ্ছে আমার যেহেতু একটু অলসতা করে সারা দিন একটু বিশ্রাম নিয়ে কাটিয়েছি, যার জন্য দেখা গিয়েছে অনেক কাজ জমে গিয়েছে। তো সেগুলো আর করা হয়নি, তাই ভাবলাম যে এখন এগুলো করে ফেলি। আর দেখা গিয়েছে যে এগুলো জমতে থাকলে দেখা যাবে পাহাড় পরিমাণ বোঝা মনে হবে আমার ওপরে। তো সেজন্য মনে হলো যে না, আরও বেশি অলসতা করলে দেখা যাবে পরে আর করতে ইচ্ছা করবে না। তাই এগুলোকে গুছিয়ে রেখে তারপরে বাসাটা একটু ক্লিন করে নিব। মাঝে মধ্যে এরকম হয় যে অলসতা একদমই মনে হয় বাসা বেঁধে যায়, কোনো কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু আসলে দেখা যায় একদিন বা দুদিন এভাবে বিশ্রাম নিতে গেলে পরের ধকলটা অনেক বেশি হয়ে যায়, পরের সময়গুলোতে অনেক বেশি পরিমাণ কাজ করতে হয়। আর দেখা যায় যখনই বাসা একটু এলোমেলো থাকে বা একটু অগোছালো থাকে বা ক্লিন একটু কম থাকে, তখনই সবসময় মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হতে থাকে যে কখন কে চলে আসে, কখন কোনো গেস্ট আসে কিনা। তো এরকম একটা বিষয় থাকে। আর এছাড়া দেখা যায় যে বাসার একটু অগোছালো থাকলে বা কোনো কাজ চোখের সামনে থাকলে সেটা কিন্তু কমপ্লিট না করা পর্যন্ত একটা মানসিক শান্তিও কাজ করে না। আসলে রিল্যাক্স মুডে থাকতে চাইলেও কিন্তু আর রিল্যাক্সে থাকা যায় না। দেখা যায় ওই বিশ্রাম নিতে গেলেও মনে হয় মাথার মধ্যে সেই ব্যাপারটাই ঘুরতে থাকে যে কখন এগুলো কমপ্লিট করব। তো যাই হোক, শোকেসটাও কিন্তু অনেকটা ধুলো পড়ে গিয়েছে, তাই ভাবলাম যে এটাকেও একটু মুছে নেই। যেহেতু এখানে হাত দিয়েছি, একবারই এই কাজটা শেষ করে দিচ্ছি। তা না হলে দেখা যাবে এটাতেও আবার অনেক বেশি ধুলো পড়ে যাবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময় এবং সুযোগ করে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন চলে এসেছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমার একটু সুবিধা হয়েছে একদিক থেকে, যে আমার বাসায় কিন্তু আজকে দুপুরে রান্না বান্না করতে হবে না। তো আমার বাসায় যখন কোনো গেস্ট আসে, তো একদিক থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটা বিষয়, যে যেহেতু অনেক বেশি রান্না বান্না করা হয়, দেখা যায় গেস্ট চলে যাবার পরও একদিন বা দুদিন আমার রান্নাই করতে হয় না। যেহেতু আমরা বাসায় 3 জন মাত্র মানুষ, তো সেক্ষেত্রে দেখা যায় সেই রান্নার হ্যাসেলটা গেস্ট চলে যাওয়ার পরে একদিন হলেও আমাকে একটু কম পোহাতে হয়। একটু ভালোই লাগে সেই বিষয়টা, যে গেস্ট আসলে যদিও রান্নাবান্না বেশি করতে হয়, কিন্তু গেস্ট চলে যাওয়ার পরে রান্নার সেই প্রেশারটা একটু কমে যায়। মনে হয় যে গেস্ট থাকাকালীন যে রান্নাগুলো করা হয় সেগুলোই অনেকটা যেহেতু থেকে যায়, সেগুলো দিয়েও একটা দিন কিন্তু পার হয়ে যায়। সেই দিনটা আমি অনেকটা রেস্টই নিয়ে থাকি। যখন বাসা থেকে গেস্ট চলে যায়, তারপর দেখা যায় আমি চেষ্টা করি বাসাটা একটুখানি গুছিয়ে তারপরে পুরো দিনটা একটু রিল্যাক্স করার জন্য। তো যাই হোক, এই তো ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে ডাইনিং টেবিলের উপরে ট্রে বা অন্য কিছু রাখছি না, অনেক এগুলো একটু ময়লা হয়ে গেছে, সব কিছু একটু ক্লিন করে নিতে হবে, তারপরেও ডাইনিং টেবিলটা অন্যভাবে অর্গানাইজ করব। আর এই তো এখন হচ্ছে আমি রুমগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আজকে ঘরটা আসলে মপ করব না, কারণ গতকালকে ঘরটা আমি মুছে নিয়েছিলাম।
তো আজকে আর মোছার প্রয়োজন হচ্ছে না। আর যেহেতু সেভাবে খুব একটা ময়লাও হয়নি, তো হালকা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার সঙ্গে সবসময় এই বিষয়টা হয়, জানি না অন্য কোনো আপুর সাথে এটা হয় কিনা বা আন্টির সাথে এরকম হয় কিনা, যে দেখা গিয়েছে আমি যখন শুনতে পাই যে আমার বাসায় কোনো গেস্ট আসবে বা আসছেন, তো তখন দেখা যায় আমার শরীর যতটা খারাপই থাকুক না কেন বা যতই আমি অসুস্থ থাকি না কেন বা শরীর যতটাই খারাপ থাকুক না কেন, কোথা থেকে যেন ইনস্ট্যান্ট আমার ভিতরে অনেকটা এনার্জি চলে আসে। তখন আসলে শরীর যে খারাপ ছিল আমি যেন এক মুহূর্তে ভুলে যাই, বা সেই শরীর খারাপের রেশটাও যেন অনেকটা কেটে যায়। তো এটাও কিন্তু বলবো মানে অনেকটাই আল্লাহর নেয়ামত, কারণ মেহমান হচ্ছে আমাদের নিয়ামত, সেই সঙ্গে মেহমানের কথা শুনলে যেহেতু আমি এক্সট্রা এনার্জি পাই, তো সেটা তো আমার জন্য আরও এক্সট্রা নিয়ামত। তো জানি না এটা আরও কারোর সঙ্গে হয় কি না, এটা আমি অনেকবার দেখেছি যে দেখা গিয়েছে শরীরটা একটু খারাপ বা শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট নিচ্ছি, কিন্তু যখনই আমি শুনতে পাই যে সেই মুহূর্তে আমার বাসায় কোনো গেস্ট আসছে, তখনই কীভাবে যেন এনার্জি চলে আসে সব কিছু করার জন্য, বেশ ভালোও লাগে তখন। এখন হচ্ছে সন্ধ্যার ঠিক পর মুহূর্ত, আমি মাঝখানে দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যে সময়টুকু সেটা কিন্তু স্কিপ করে গিয়েছি, সেটা ব্লগে রাখিনি। তো সন্ধ্যার দিকে ফারিনের বাবা আবার মাছ এনেছিল আর মুরগি এনেছিল, আর যেহেতু মুরগি এবং মাছ দুটো কাটতে এখন অনেকটা সময় লেগে যাবে, আর এমনিতেও আমার দেখা যায় সন্ধ্যার দিকে এরকম কিছু কাটাকাটি করতেও অনেক বেশি অনীহা লাগে, ভালো লাগে না খুব একটা। তো তাই ভাবলাম যে যেহেতু মাছটা ফ্রেশ ছিল, তো মাছটা ধুয়ে তারপরে হচ্ছে এটাকে রান্না করব। আর দেখা গিয়েছে কি মাছটা পুরোটা কেটে দিয়েছে ঠিকই, কিন্তু ওই পেটের অংশটা এভাবেই রেখে দিয়েছে, তাই এটাকে একটু কেটে নিলাম। আর মাছটা আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে। এখন পর্যন্ত যারা খুবই ধৈর্য সহকারে এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, আমার ভিডিও দেখা এখনও কন্টিনিউ করছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এখানে দুটো চুলোর মধ্যে একটিতে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি রান্নার জন্য, আর পাশের চুলোটাতে পেঁপেগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আমি যখন পেঁপে রান্না করি মাছ কিংবা মাংস দিয়ে, যেভাবেই করি না কেন, তখন দেখা যায় আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নিই, তা না হলে দেখা যায় পেঁপে সিদ্ধ হতে তরকারি রান্না করার সময় অনেক বেশি সময় লাগে। এছাড়াও পেঁপের মধ্যে একটা কেমন যেন কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা থাকলে আমার ভালো লাগে না, কিন্তু ভাপিয়ে নিলে দেখা যায় সেই গন্ধটা অনেকটাই চলে যায়। আর এই তো এর মধ্যে কিন্তু আমার মাছগুলোকেও ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তরকারিটা বসিয়ে দিব। আর পেঁপেটাও অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আমি জাস্ট 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, এরপরে বাকিটা এভাবে রান্নার সময় সিদ্ধ করে নেব। মাছ রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর পাশের চুলোতে হচ্ছে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য। তো আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।